হরে কৃষ্ণ। আমি বিরাজ রায়, আপনারা দেখছেন ব্রহ্মবাণী ইউটিউব চ্যানেল। দীনকৃষ্ণ ঠাকুরের একটা বক্তব্য আপনাদেরকে শোনাই, তারপর ওনার বক্তব্যের ভিত্তিতে আমি কিছু কথা বলবো। তা ওনার বক্তব্যটা আগে শুনুন। নিচ্ছে কে? বাড়িতে ভিক্ষা করতে আসছে, বলছে গোবিন্দর নামে দাও। লজ্জা কোন জায়গায় জানেন? টাকা তোর দরকার, তুই চা না, তুই আমার গোবিন্দের নামে কেন চাচ্ছিস? তাহলে গোবিন্দকে কে অপমান করছে? দীনকৃষ্ণ ঠাকুর না এরা, যারা নিতাই গৌরের মূর্তি তৈরি করে গ্রামে গ্রামে ভিক্ষা করছে? আমার নিতাই গৌর ভিক্ষা করার ঠাকুর, আমার রাধা কৃষ্ণ ভিক্ষা করার ঠাকুর। আমি অপমান করছি না, করছে তারা যারা নিতাই গৌরকে নিয়ে দোকান খুলে বসেছে, যারা রাধা কৃষ্ণকে নিয়ে দোকান খুলে বসেছে। ভাই তোর লাগবে, তুই চানা। তো আপনারা কথাগুলো শুনলেন যে নিতাই গৌরকে নিয়ে দোকান খুলে বসেছে, নিতাই গৌরকে নিয়ে ভিক্ষা করছে, রাধা কৃষ্ণকে নিয়ে ভিক্ষা করছে। তোমার লাগবে, তুমি চাও। তো ওনার বক্তব্য হচ্ছে এটা যে আমার রাধা কৃষ্ণকে কেন ছোট করছো, আমার নিতাই গৌরকে কেন ছোট করছো। ওনার বক্তব্য হচ্ছে এটা। এখানে আপনাকে বুঝতে হবে, এই জায়গাটাতে আপনাকে বুঝতে হবে, যারা বেশি উচ্চ পদে থাকে, যারা বেশি বিদ্যা বুদ্ধি জ্ঞান অর্জন করতে চাইবে, তাদেরকে কাজকর্ম অনেক কিছু ত্যাগ করতে হবে, অনেক কিছু ত্যাগ করতে হবে। এই জন্যে যারা ব্রাহ্মণ, তারা শুধু দান ভিক্ষা দক্ষিণা গ্রহণ করে তাদের জীবন কাটে। আপনাকে এই জিনিসটা বুঝতে হবে, এটা হচ্ছে আধ্যাত্মিক লাইন। আপনি যত ত্যাগ দিবেন, আপনি যত ত্যাগ করবেন, তত আপনার বিদ্যা বুদ্ধি জ্ঞান অর্জন হবে। শাস্ত্র অনুসারে যদি ধর্মের পথে তুমি যদি চলতে চাও, তাহলে আপনাকে অন্তত কাজকর্ম, খাওয়া পড়া, চলাফেরা, শখ আনন্দ ফুর্তি, এই সমস্ত কিছুর থেকে আপনাকে মানে বিরত থাকতে হবে। কারণ আপনি এদেশে এই সমস্ত কিছুর সাথে যুক্ত থাকতে পারবেন না। আপনার শুধু চিন্তাধারা হবে যে কিভাবে দেশের মঙ্গল করা যায়, কিভাবে জনগণের মঙ্গল করা যায়, কিভাবে সমাজকে একটা সুন্দর পরিবেশ তৈরি করা যায়, এই রকম আপনার চিন্তাধারা থাকবে। আর আপনি যদি এই চিন্তাধারাগুলো যদি করতে যান, তাহলে আপনি কাজকর্ম করতে পারবেন না। আর যদি আপনি কাজকর্ম করতে চান, তাহলে এই সমস্ত চিন্তাধারা আপনার মাথায় ঢুকবে না। তাই যারা কৃষ্ণ পদে থাকে, যারা কৃষ্ণ ভক্ত হয়, যারা গৌর ভক্ত হয়, তাই তাদেরকে অনেক কিছু ত্যাগ করতে হয়। তাই তারা কৃষ্ণের নামে, গৌরের নামে ভিক্ষা করে তারা যতটুকু অন্ন পায় সেই দিয়ে তাদের জীবন চলে বা জীবন কাটায়। আর তারা যে কর্ম করে, তারা যে জ্ঞান অর্জন করে, সেটা মানুষের যাতে উপকারে লাগে, মানুষের যাতে মঙ্গল হয়, সেই চিন্তাধারা নিয়ে তারা চলে। আপনি এই জিনিসগুলা বুঝতে পারেন না, আপনি এই জিনিসগুলো দেখতে পারেন না। কারণ যে উনি যে ভিখারি হয়েছে, উনি যে ভিক্ষা করছে গৌরের নামে, কৃষ্ণের নামে, উনি যে কৃষ্ণ সেবা করছে, গৌর সেবা করছে, তিনি একমাত্র আমাদের জন্যে বা সাধারণ জনগণের জন্যে বা দেশের মঙ্গলের জন্যে করছে। আপনি এই জিনিসগুলা দেখতে পান না। কেন দেখতে পান না? এই জিনিসগুলো দেখতে গেলে আপনার অনেক সাধন ভজনের প্রয়োজন আছে। সাধন ভজন, দান দক্ষিণা, এই সমস্ত কিছু না করলে ও খাওয়া পড়া,
এই সমস্ত কিছু অনেক কিছুর মধ্যে এই কর্মগুলা অনুমান করা যাবে, বা এই কর্মগুলা আপনি যদি ঠিকঠাক মতো করতে চান তাহলে আপনার বিদ্যা বুদ্ধি জ্ঞান শ্রেষ্ঠর দিকে যাবে, বা আপনি উচ্চ শিক্ষিত হিসেবে আপনাকে ধরা যাবে। যেরকম ব্রাহ্মণকে আগেকার দিনে ব্রাহ্মণের শ্রেষ্ঠ জ্ঞান ছিল, শ্রেষ্ঠ বুদ্ধি ছিল, ব্রাহ্মণ আগেকার দিনে শ্রেষ্ঠ ছিল, যে কারণে ব্রাহ্মণকে শ্রেষ্ঠ বলা হয়। তো এই জন্য ব্রাহ্মণকে শ্রেষ্ঠ বলা হয়, কারণ তিনি অনেক কিছু নিম্ন কাজকর্ম, সাধারণ কাজকর্ম থেকে তারা দূরত থাকে। কিন্তু আবার উনি যে কাজকর্মটা করে বা ওনার যে জ্ঞান বিচার আচার সেটা সবার চাইতে শ্রেষ্ঠ। আবার উনি যে কাজকর্মটা করে সেটা আবার সবার চাইতে নিম্ন। যেরকম দান ভিক্ষা সবাই করতে পারবে না। ভিক্ষা করে একমাত্র ভিখারি, যার কিছু নেই সে ভিক্ষা করে। তাই এটা হচ্ছে একটা নিম্ন কাজ। দান গ্রহণ করে কে? যার কিছু নেই সে একমাত্র দান গ্রহণ করে। তাই এটা একটা নিম্ন কাজ। আর ব্রাহ্মণ যে সমাজকে পরিচালনা করে, যে সমাজের মঙ্গল, দেশের মঙ্গল করছে, সে হচ্ছে ব্রাহ্মণ। তা সে হচ্ছে জ্ঞানী। তাহলে ভগবান কিভাবে তাকে যুক্ত করে রেখেছে? সে নিজেকে কখনো বড় বলে দাবি করতে পারবে না, আবার ওনাকে কখনো ছোটও বলা যাবে না। আপনার দুয়ারে যদি আসে উনি ভিক্ষা করতে, তাহলে আপনি ওনাকে ছোট বলতে পারবেন না। আর উনি যে জ্ঞান দিবে সেটা আপনার মঙ্গল হবে, দেশের মঙ্গল হবে, জনগণের মঙ্গল হবে। তাহলে ওনার যে বিদ্যা বুদ্ধি জ্ঞান, তা সেটা হচ্ছে অনেক উচ্চ স্তরের, যাকে উচ্চ শিক্ষিত বলা যায়। তা এই জিনিসগুলো বুঝতে হবে। তা ওনাকে মানে এরকমভাবে তৈরি করেছে, এরকমভাবে ওনাকে মানে সমাজের সাথে জড়িয়ে রেখেছে যে সমাজে ওনাকে ভিক্ষা করতে যাইতেই হবে। তা এই জিনিসগুলো বুঝতে হবে। এই জিনিসগুলো না বুঝে যদি আপনি কথা বলেন তাহলে কথাটা ভুল হবে, বা মানুষ বিভ্রান্তির মধ্যে পড়ে যাবে। ব্রাহ্মণ এমনি এমনি ভিক্ষা করে না। তা হয়তো চেষ্টা করছি আমি একটু সাধারণ জনগণকে বোঝাবার জন্যে, বা আপনাকে একটু বোঝাবার জন্যে চেষ্টা করছি মাত্র। হয়তো আমারও ভুল হতে পারে। হ্যাঁ, তো এই জিনিসগুলা আপনাকে বুঝতে হবে। তা আপনি এইভাবে বলতে পারেন না। এই জন্য না ব্রাহ্মণ শ্রেষ্ঠ, না যারা শূদ্র তারা নিম্ন। কেউ উচ্চ নয়, কেউ নিম্ন নয়। যার যেটা কর্তব্য তারা সেই কর্তব্যটা পালন করছে। ব্রাহ্মণ হওয়া এত সহজ কথা নয়, একজন সাধু সন্ন্যাসী হওয়া এত সহজ কথা নয়। তাদেরকে অনেক ত্যাগ স্বীকার করতে হয়। সাধারণ মানুষ যারা এখন মাছ মাংস আমিষ খাওয়ারে মানে পুরা আনন্দ নিচ্ছে, এদেরকে যদি আপনি বলেন যে আপনি মাছ মাংস ছেড়ে দিন, আমিষ খাওয়া ছেড়ে দিন, তা এরা এইটুকুই ত্যাগ করতে পারবে না, এটাই ত্যাগ করতে পারবে না। তাই একজন সাধু ব্যক্তি, একজন ব্রাহ্মণ ব্যক্তি, তারা অনেক ত্যাগ স্বীকার করে। যারা এই ত্যাগগুলো স্বীকার করতে পারে তাদের মধ্যে গুণ থাকবেই, তাদের মধ্যে জ্ঞান থাকবেই, তাদের মধ্যে জ্ঞান আসবেই। তারা যদি সঠিক কর্ম করে তাদের মধ্যে জ্ঞান আসবেই। আপনি আটকাতে পারবেন না, আপনার ও কথায় কিচ্ছু হবে না। তো হরে কৃষ্ণ। এই ভিডিওটা এখান থেকে, নমস্কার।